সাপের গালে চুমু, ব্যাঙের গালেও চুমু। তেলের ভয়ে ইরানের পায়ে ধরে ইসরায়েলের দালালি মোদির। বিশ্ব রাজনীতিতে স্বার্থপরতা এবং সুবিধাবাদী দ্বিচারিতার যদি কোনো অলিম্পিক গেমস থাকতো, তবে নিশ্চিতভাবেই সেখানে স্বর্ণপদক জিততেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী রণাঙ্গনে একদিকে যখন তিনি পরম মিত্র ইসরায়েলকে অস্ত্র দিয়ে দালালি করছেন, ঠিক তখনই আবার তেলের ভয়ে লেজ গুটিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে শান্তির ভিক্ষা চাইছেন। আন্তর্জাতিক বিশ্লেষকরা মোদির এই নির্লজ্জ ও সুবিধাবাদী কূটনীতিকে চরম উপহাস করে বলছেন, মোদি এখন আক্ষরিক অর্থেই সাপের গালেও চুমু খাচ্ছেন, আবার ব্যাঙের গালেও চুমু খাচ্ছেন। দিল্লির এই মায়াকান্নার আসল কারণ ফাঁস করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে সরাসরি টেলিফোনে আলাপ করেছেন নরেন্দ্র মোদী। মোদী সেখানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনাকে স্বাগত জানিয়েছেন। তবে কূটনীতির মোড়কে ঢাকা এই ফোন আলাপের আসল উদ্দেশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন। মোদী মূলত ইরানের কাছে হাত জোর করে অনুরোধ জানিয়েছেন, হরমুজ প্রণালীতে যেন বাণিজ্যিক জাহাজ চলাচলে কোনো বাধা সৃষ্টি না করা হয়। কারণ ভারতের প্রয়োজনীয় অপরিশোধিত তেলের 40% এবং প্রাকৃতিক গ্যাসের অর্ধেকই আসে এই হরমুজ প্রণালীর বুক চিরে। অর্থাৎ ইসরায়েলের সাথে বন্ধুত্ব দেখালেও তেলের পাইপলাইন বন্ধ হওয়ার আতঙ্কে মোদির হাঁটু কাঁপতে শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি কোনো ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি নয়, এটি স্রেফ ভারতের নগ্ন সুবিধাবাদ। একদিকে তারা ইসরায়েলের সাথে প্রতিরক্ষা ও গোয়েন্দা সহযোগিতা করে মুসলমানদের রক্ত ঝরাতে মদদ দিচ্ছে, অন্যদিকে সেই রক্তমাখা হাতেই চাবাহার বন্দর উন্নয়ন ও সস্তায় তেল পাওয়ার লোভে ইরানের সাথে গলাগলি করছে। ভারত বুঝতে পেরেছে, মধ্যপ্রাচ্যে যদি সত্যি বড় ধরনের সংঘাত লাগে, তবে ইসরায়েল বা আমেরিকা তাদের বাঁচাতে আসবে না। বরং হরমুজ প্রণালী বন্ধ হলে ভারতের অর্থনীতি তাসের ঘরের মতো ধসে পড়বে এবং 130 কোটি মানুষের দেশটিতে হাহাকার শুরু হবে। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে যে ভারত নিজেদের বিশ্বগুরু বলে দাবি করে, তারা মূলত নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝে না। তবে বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, দুই নৌকায় পা দিয়ে চলা এই চাতুর্য বেশি দিন টেকে না। মোদির এই সাপ ব্যাং নীতি একদিন ভারতের নিজের জন্যই সবচেয়ে বড় মরণ ফাঁদ হয়ে দাঁড়াবে।